দিয়ে আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে মাতৃ জঠরে আমরা কেমন ভাবে ছিলাম। ঊর্ধ্বপদে হেষ্টমুণ্ডে অন্ধকার কুকাব কারাগারে কৃমিকীটের দংশনে 32 নারীর বন্ধনে মলমূত্রের গন্ধে যখন আমরা অষ্টাগত তখন আমরা ভগবানকে দেখেছিলাম। আর ভগবান এসে কোথায় বসেছিলেন? সমস্ত দেহের মধ্যে সব থেকে পবিত্র জায়গা কোনটা? আমাদের এই দুটো চরণ। ওই যে আমরা ঊর্ধ্বপদে হেষ্টমুণ্ডে ছিলাম, ভগবান এসে প্রথমে ওই চরণের উপরে তিনি আমাদেরকে দর্শন দিয়েছিলেন। হরি বল। যে জায়গাটা কখনো অপবিত্র হয় না। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন যদি আমরা কেউ মনে করি যে আমি এখনো পর্যন্ত বাবা আমিষ খাই, তাহলে আমি তুলসীর মালা পরবো, আমি তিলক সেবা করব, আমি বলবো অবশ্যই করবেন। কারণ জন্ম থেকে যে মালার প্রয়োজন, অন্নপ্রাশনে মালার দরকার হয়েছে, বিবাহে একটা শুভ কাজে মালার দরকার হয়েছে, আবার যখন জগৎ সংসার ছেড়ে চলে যাব তখন মালা চন্দনের দরকার হবে। তাহলে যে মালার এত প্রয়োজন, যে তিলকের এত প্রয়োজন, তাকে আমরা কেন দূরে রাখবো? এবার যদি আমিষ নিরামিষের প্রশ্ন করেন, এখানে একটা ব্যাপার আছে। আপনাকে 365 দিন নিরামিষ খেতে হবে এমন কোথাও লেখা নেই। তবে হ্যাঁ, আহার ও সুস্থ চিত্ত শুদ্ধি, যে কথা মহাভারতের পাতায় পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে নির্দেশ করেছিলেন। নিরামিষ আহার করলে কি হবে? চিত্ত অন্তঃকরণটা সুস্থ হবে। এখন যদি আপনি কোনো মা পুরীর সমুদ্রে বেড়াতে যান আর গিয়ে সেখানে স্নান করে তবে জগন্নাথ দেবের পুজো দিতে হয়, ঠিক বলছি? এখন পুরীর সমুদ্রের ঢেউ দেখে যদি আপনি মনে মনে চিন্তা করেন না বাবা এখন স্নান করবো না, আগে ঢেউটা কমুক, তাহলে পুরীর সমুদ্রের ঢেউ তো জীবনে কমবে না। ঠিক তেমনি সংসার রূপ উত্তাল পাতাল সমুদ্রের মধ্যে আপনাকে তিলক সেবা করতে হবে, গলায় মালা পড়তে হবে, ওই নিরামিষ আমিষের মধ্যে ভগবানের ভজন করতে হবে। আর ভজন করতে করতে যখন গুরু কৃপা হয়ে যাবে, গোবিন্দের কৃপা হয়ে যাবে, তবে হ্যাঁ 360 দিন চালিয়ে যান, 5টা দিন ভগবানের জন্য বাঁচতে হবে। একাদশী, দ্বাদশী, চতুর্দশী, এই গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা তিথি, অমাবস্যা, পূর্ণিমা, এই দিনগুলো আপনাদের বাঁচতে হবে। এইসব দিনগুলো বাঁচতে হবে। আর তিলক সেবা নিতে হবে, মালা পড়তে হবে। এবার গুরু কৃপা হলে আর গোবিন্দের যদি কৃপা হয়, আস্তে আস্তে দেখবেন ওই প্রবৃত্তি মার্গ থেকে আস্তে আস্তে নিবৃত্তি মার্গে নিতাই গৌর বলে আপনা থেকেই দেখবেন নিরামিষ আপনার মধ্যে চলে আসবে। নিরামিষ মানে কি? কথার মানে কি? নিরামিষ, নির্মনে জল, সেই জলের সঙ্গে মিশতে হবে। নিরামিষ খেলাম আর সারাদিন সারা রাতের মধ্যে ভগবানকে ডাকলাম না, শুধু সিরিয়াল দেখে কাটালাম, ওটা নিরামিষ নয়। একাদশী করলাম, টিভির ঘরে বসে রইলাম, ওটা নয়। ভাগবতের কথাগুলো খুব মন দিয়ে আস্বাদন করতে হবে। একটু ভালো করে লক্ষ্য করুন তো, কামারপুকুরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেমন ঠাকুর? যারা রামকৃষ্ণ কথামৃত আস্বাদন করেছেন, গঙ্গার তীরে মলত্যাগ করতে গেছেন ভোরের বেলা। আর গঙ্গার তীর দিয়ে যখন গঙ্গার তীরে বসে মলত্যাগ করছেন, নদী থেকে দেখতে পাচ্ছেন একটা কচি শশা ভেসে যাচ্ছে। বাবা রামকৃষ্ণ কথামৃতে বলেছেন কেমন গুরু আর কেমন শিষ্য। আমাদের মতো লোভী গুরু কামিচারা তারা ঠেলতে ঠেলতে যায় রে বেলা। গুরুদেব দেয় কানে ফিস ফিস, আর বছরের শেষে মালটা বাড়িতে পৌঁছে দিস। এ গুরুদেব নয়। কেমন গুরুদেব দেখুন। গিরিশকে বললো নাম কর, বললো করতে পারবো না, খাওয়ার আগে পারবো না, পরে কখনো পারবো না, তবে দেশ চালাতে তোর বকল মাটা তুই আমায় দে। ক্যান্সার মারণ ব্যাধিটা নিজের গলায় নিল। শেষ সজ্জায় বলেছিল, ওরে নরেন, আমাকে একটু তেলাপিয়া মাছের ঝোল খাওয়াতে পারিস? সিদ্ধান্তগুলো একটু আপনারা খুব গভীর মনোনিবেশ করবেন। ঠাকুরের জন্য সেদিন তেলাপিয়া মাছের ঝোল করে আনা হয়েছিল। এখন যদি আপনি তুলনা করে বলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তেলাপিয়া মাছের ঝোল খাচ্ছেন, তাহলে আমরা খাবো, তা অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। সিদ্ধান্তগুলো আস্বাদন করুন। সেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব
গঙ্গার তীরে মলত্যাগ করছেন, একটা শশা ভেসে যাচ্ছে। মলত্যাগ করতে করতে উঠে গেছেন, গিয়ে শশাটা গঙ্গার জলে ভালো করে ধৌত করেছেন। আর গঙ্গার জলে ভালো করে ধৌত করে মন্দিরে গিয়ে মা ভবতারিণীর কাছে বলছে, মা মারে, তুই তো জানিস আমি তোর পাগল ছেলে, তুই তো জানিস আমি তোর পাগল ছেলে, তোকে কিনে খাওয়ানোর মতো আমার পয়সা নেই, তোকে কিনে দেওয়ার মতো আমার এমন সামর্থ্য নেই, একটু খানা মা খা। ও তুই খাবি না বলছিস, আমি আগে খাবো। ঠাকুর নিজে এক কামড় খেলেন, খেয়ে মায়ের মুখের সামনে ধরেছেন। প্রস্তরময় বিগ্রহ ভেদ করে সঙ্গে সঙ্গে মৃন্ময়ী মাটির মূর্তির ভিতর থেকে চিন্ময়ী জগৎ জননী আমার মা কালী কাত্যায়নী মা ভবতারিণী এসে দাঁড়িয়েছেন। দে আমার বদনে, একবার সন্তান খায়, একবার মা খায়। কি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম, কি বিশুদ্ধ ভালোবাসা। বলুন তো, যেসব মায়েরা বসে আছেন, যাদের সন্তান সন্ততি আছে, সেই সন্তানের হাতে যদি কোনো খাদ্যবস্তু, কোনো খাদ্যদ্রব্য থাকে, আর সেই সন্তানটা মলত্যাগ করতে যায়, গিয়ে বলে, মা ও মা, আমার হাতের খাবারটা তুমি একটু ধরো না, ধরো। কোনো মা কি তখন সেই সন্তানকে অসুচি ভাবে? কোনো মা কি ভাবে সেই সন্তান এখন অপবিত্র? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিল কিবা। সর্বদা স্মরণ আর মনন সবসময় ভগবানের নাম করতে হবে। হাতে করো কাম, মুখে বলো নাম, পেয়ে যাবে তুমি পরিত্রাণ। গীতার মধ্যে বলা হয়েছে, কর্মযোগ কর্মং কুরু কর্মং কুরু কর্মং কুরু কর্ম হি জীবন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, ওয়ার্ক 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 লাইফ, কর্মময় জীবন। আচ্ছা বলুন তো মায়েরা, কর্ম আগে না ধর্ম আগে? হ্যাঁ, ইনি বলছেন কর্ম আগে, আপনারা কি বলছেন? এই মায়েরা বলছে ধর্ম আগে। তাহলে কথাটা জানতে হবে, কর্ম আগে না ধর্ম আগে? রাস্তা দিয়ে একজন মানুষ চলে যাচ্ছে, আপনি গিয়ে তার পিছন থেকে একটা চাটি লাগিয়ে দিলেন, তাহলে কাজ করার নাম কর্ম, ওটা কর্ম হলো। আবার রাস্তা দিয়ে একজন বৈষ্ণব যাচ্ছেন, আপনি তাকে তার চরণে গিয়ে দণ্ডবোধ প্রণাম করলেন, ওটাও একটা কর্ম হলো। দুটো কর্মের তফাৎ কোথায়? একটা সৎকর্ম আর একটা অসৎ কর্ম। স্বামী বিবেকানন্দ বললেন যে ফুটবল খেলা অপেক্ষা, হরি বলে গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা সেও। এখন কথাটা কেন বললেন জানতে হবে তো আগে। কথাটা কি ভুল বলেছেন? মোটেও ভুল নয়। বলছেন সিংহের দুধ রাখতে গেলে যেমন স্বর্ণ পাত্র দরকার, না হলে পাত্রটাই ফেটে যাবে। তো গীতা এত বড় একটা দামি সাবজেক্ট, এত বড় একটা গ্রন্থ, ভাগবত গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার, সমস্ত শাস্ত্রের সারবস্তু হচ্ছে গীতা। যোগী তাই জানে, যোগী তাই জানে। তাহলে সেই গীতাকে ধরার আগে, পড়ার আগে আপনাকে ফুটবল খেলে, যোগ ব্যায়াম প্রাণায়াম শরীর চর্চা করে, আপনার শরীর গঠন করে, মন তৈরি করে, তবে আপনি গীতাতে হাত দিন। তার আগে গীতার মধ্যে আপনি হাত দেওয়ার অধিকার নেই। মানুষ মারা গেলে অন্য কোনো গ্রন্থ দেয় না, সেই মরা মানুষের বুকের উপরে গীতা দিতে হয়। এখন দিতে তো হয়, কেন দিতে হয় আমাদের জানতে হবে তো। ঋকসাম যদি অথর্ব, চারটি বেদের অথর্ব বেদের 786 খানা শ্লোক নিয়ে মুসলমান ভাইদের কোরআন তৈরি হলো। তারা যদি শুভ সংখ্যাটা, ওই নাম্বারটা মাথায় লিখে ঘুরতে পারে, টুপির মধ্যে লিখতে পারে, গাড়ির মধ্যে লিখতে পারে, তাহলে আমরা কি লিখতে পারি না? এ ধর্ম আমার, এ দেশ আমার, এ মাটি আমার, আদি বেদের কথা, এ কথা কখনো মিথ্যা হবার নয়। আজও পর্যন্ত শুনেছেন যে ভারতবর্ষের কোন নদীর নাম আমিনা, জরিনা, নাজিরা শুনেছেন না? গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, সিন্ধু, কাবেরী, নর্মদা, এগুলো একটু করে উপলব্ধি করতে হবে। আমরা ভগবানকে ডাকবো, আমরা
আমাদের নয়ন থেকে অশ্রু বিসর্জন করে ভগবানের চরণে দেব, কিন্তু আমার যখন আমার মাকে কেউ অপমান করবে, যখন আমার মায়ের নামে কেউ কলঙ্ক দেবে, কেউ যদি আমার মাটিকে অপমান করে, তখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। কারণ আমি তার যোগ্য সন্তান। প্রত্যেকটা হিন্দু দেবদেবীর হাতে ভালো করে লক্ষ্য করুন, একটি করে অস্ত্র আছে। মা কালীর হাতে রয়েছে একটা খাড়া, ভগবান কৃষ্ণের হাতে রয়েছে সুদর্শন চক্র, বাবা মহাদেবের হাতে রয়েছে ত্রিশূল, মা মনসার সর্প, প্রত্যেকটা দেবদেবীর। তাহলে যদি সন্তান দুষ্টুমি করে, শাসন করে, যে সোহাগ করে, সে দুষ্টুমি করলে তাকে শাসন করতে হবে, আবার সস্নেহে ভালোবাসায় তাকে আবার নিজে বুকের মাঝে নিয়ে নিতে হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। ভগবানের কাছে চাইছিলেন কোথায় না ওই ব্রহ্মণ্য দেবার রচনা দেবী, হে ভগবান একটি সন্তান দাও হে মোরে তোমার সেবার তরে, আমারে একটি সন্তান দাও হে মোরে তোমার সেবার তরে। তাহলে মায়েরা এবার দেখতে দেখতে 10 মাস 10 দিন অতিবাহিত হতে যায়। ও শুভ দিনে শুভক্ষণে পুত্রজন হইল ঘরে, উলুধ্বনি শুভ করে পুত্রজন হইল কোনে, উলুধ্বনি ও যে শুভ দিনে শুভ করে পুত্রজন হইল কোনে। আনন্দের কোন সীমা নাই, আনন্দের কোন সীমা নাই, আনন্দের কোন সীমা নাই। ব্রাহ্মণ পুত্র লইয়া আনন্দ কোলে করিয়া, ব্রাহ্মণ পুত্র লইয়া আনন্দ কোলে করিয়া, আনন্দ কোলে করিয়া নগরবাসী আসিল ছুটি, নগরবাসী আসিল ছুটে, নগরবাসী আসিল ছুটি, নগরবাসী আসিল ছুটে। ভগবানের কৃপা লীলা, ভগবানের কি বলিল, ভগবানের কৃপা লীলা, ভগবানের কি বলিল, কেউ জানে না কেউ বোঝে না, ভগবানের কি বলিল, কেউ জানে না কেউ বোঝে না, ভগবানের কি বলিল, কৃপাময়ের কৃপা লীলা। ভগবানের কি বলিল, হরি ভগবানের কি বলিল, হরি ভগবানের কি বলিল, হরি ভগবানের কি বলিল, ভগবানের কি বলিল, ভগবানের কি বলিল। আর এই সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। আর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে সে মায়েরা কি হলো, মায়েরা ও গ্রামবাসী যত ছিল ছুটিয়া আসিল, ওই গ্রামবাসী যত ছিল ছুটিয়া আসিল, গ্রামবাসী যত ছিল ছুটিয়া আসিল, চলে হরি 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 বল। ওই গ্রামবাসী যত ছিল অতর ছুটিয়া আসিল ধর ছুটিয়া আসিল রে, আসিল হরি 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 বল। এবারে গ্রামবাসী জনে জনে উলুধ্বনি কইল, গ্রামবাসী জনে জনে শঙ্খধ্বনি কইল, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, রুদ্রের বলন হেরি, রুদ্রের বলন হেরি, হরি 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 আনন্দ হরি হরি এখন সন্তান হলো মায়েরা, আর গ্রামের মানুষজন সবাই চলে এসেছে, সবাই ছুটে এসেছে মায়েরা। আর সন্তান হওয়ার পরে দেখা যায় কি
সন্তান হওয়ার পরে তাদের মুখে একটা জিনিস দিতে হয়। কি দিতে হয়? কি দিতে হয় মায়েরা? মধু দিতে হয়। কি দেবেন? ডাবর হানি। যদি মধু খাঁটি হয় ভালো, আর যদি মধু ভেজাল হয় মধু খেয়ে ছেলে দেখাবে জাদু। হরি বল। যদি মধু না থাকে, মধুর অভাবে, মধু থাকলেও একটা জিনিস কাজ করতে হবে বাবাদের। কি কাজ করতে হবে? সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মণ্যদেব কি করলেন? গিয়ে সঙ্গে সঙ্গে সেই ছোট্ট শিশুটা প্রসূতি আগারে যার জন্ম হয়েছে, আতুর ঘরে যার জন্ম হয়েছে, এবারে দুই কানে শোনাইল নারায়ণের নাম। দুই কানে শোনাইল নারায়ণের নাম। দুই কানে শোনাইল নারায়ণের নাম। এবার দুই কানে শোনাইল নারায়ণের নাম। হরিনাম শুনে রাখো আনন্দিত প্রাণ। ওই হরিনাম শুনে রাখো আনন্দিত প্রাণ। এটা কি আনন্দ! অযোধ্যার রাজা হবে রামচন্দ্র। আর সঙ্গে সঙ্গে কইকেয়ী কি করলেন? একটা সোনার হার নিয়ে যখন তার দাসী, ছোটবেলাকার দাসী মন্থরার গলায় পরিয়ে দিয়েছে, আর পরানোর সঙ্গে সঙ্গে মন্থরা কি করলো? মন্থরা কথার মানে কি? যার মনটা হচ্ছে কুটিল, যার মনটা আবর্জনা পূর্ণ, সঙ্গে সঙ্গে হাতটা নিয়ে দূর করে ছেড়ে ফেলে দিচ্ছে। কইকেয়ী বলল, কিরে মন্থরা, তুই তো আমার দাসী, আমায় কে কয় রাজা? আমার বাবা। তুই আমার সঙ্গে সেখান থেকে এসেছিস, আজকে দুর্ব্যবহার করলি কেন? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে বংশনাশ। জ্ঞান থাকতেও খবরদার মায়েরা বাবারা কেউ অসৎ সঙ্গ করবেন না। এবার মন্থরা পেঁচিয়ে পেঁচিয়ে বলছে, আমি তোমার দাসী, কালকে যখন রাম রাজা হবে, রামের রাজমাতা হবে, রামের মা কৌশল্যা হবে রাজমাতা। প্রথমে আমায় ডাকবে, বলবে এই মন্থরা একটু এসে তেল মাখিয়ে দিয়ে যা, তারপরে তোমায় ডেকে বলবে কইকেয়ী এক কিলি পান সেজে নিয়ে আয়, তো তোমার সহ্য হবে তো? কইকেয়ী মনে মনে চিন্তা করলো, কথাটা খুব একটা খারাপ বলেনি, তাহলে কি করবে এখন? আগামীকাল মধ্যাহ্নে তো রামচন্দ্র রাজা হবে। বলল, তুমি দুটো বর পাওনা আছে, চেয়ে নাও। দুটো বর কি কি? যেদিন সম্বরাসুরের সঙ্গে যুদ্ধ হয়েছিল, রাজা দশরথের দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল বাবা। কইকেয়ী এত ভালোবাসতো স্বামীকে, নিজে না ঘুমিয়ে 3 মাস ধরে স্বামীকে সেবা করেছে, লতা পাতার প্রলেপ লাগিয়ে সুস্থ করে তুলেছে। আর একবার একটা ফোড়া হয়েছিল, সেই ফোড়াটা কবিরাজ মশাই বলেছে গরম লালা না দিলে ফোড়া ফাটবে না, এমন বিষাক্ত ফোড়া মহারাজের মৃত্যু হতে পারে। নিজের জীবনের মায়া ত্যাগ করে কইকেয়ী সেই ফোড়াটা নিজে চুষে চুষে ভালো করেছে। রাজা দশরথ বলেছিল, বলো তুমি কি চাও কইকেয়ী? বলল, আমি সিঁদুরটা একটু বেশি দিন পড়তে চাই। কিছু তো চাইতে পারো রানী, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। বলল, স্বামী তোমার কাছে চাওয়ার মতো আমার কিছু নেই, যদি কোনোদিন প্রয়োজন হয় আমি তোমার থেকে চেয়ে নেব। মন্থরা বলছে, আজকে তুমি এক কাজ করো, এই ফুলমালা দিয়ে সাজানো সব মালাগুলো ছিঁড়ে ফেলো, আলো বন্ধ করে দাও, তুমি গোসা ঘরে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদো। খবরটা চলে গেল রাজা দশরথের কাছে। দশরথ ছুটতে ছুটতে এসে ডাকছে, কইকেয়ী, কইকেয়ী, কইকেয়ী। আর একটুখানি রাত আছে, সকাল হলেই কৌশল্যার গর্ভ থেকে জন্ম নিয়েছে রাম, কিন্তু তুমি কইকেয়ী দিন রাত সেই রামকে বুকে করে নিয়ে ঘুরবে। তোমার নয়নের মণি রাম রাজা হবে, তুমি কেন ঘরে, তুমি ঘরের আলোগুলো কেন বন্ধ করে দিয়েছো? কইকেয়ী উত্তর দিচ্ছে, মহারাজ আমি যে আপনার কাছে দুটো বর চাই। আজকে সেই বর চাও? বলো কি বর? প্রথম বরে আমার সন্তান ভরত রাজা যে হইবে, ভরত রাজা যে হইবে। দ্বিতীয় বরে রামচন্দ্র 14 বৎসর বনে সাজা পাইবে। 14 বছর হইবে, বনে সাজা পাইবে। তোমার কথা
কথাটা শোনার সঙ্গে সঙ্গে যেন আকাশ থেকে বাজ এসে পড়লো দশরথের মাথায়। কইকেয়ী তুমি যা বলছো ভেবে বলেছো? রাজা দশরথ সকাল হয়ে গেছে, রামচন্দ্রের কাছে গিয়ে ডাকছে, ওরে বাবা রাম, দরজাটা একটু খোল। রামচন্দ্র বলছে, বাবা তুমি কাঁদছো, কি হয়েছে? আমি তোর বিমাতার কাছে দুটো ঋণ করেছিলাম। কেমন ছেলে দেখুন। রামচন্দ্র বলল, বাবা আমি শুনেছি পিতা মাতার ঋণ নাকি 3 জন্মে শোধ করা যায় না। তুমি আজকে সকালবেলা আমার কাছে এমন কাঁদা বদন নিয়ে কাঁদতে কাঁদতে এসেছো, বলো বাবা। বললো, বাবা রে, তোর বিমাতা আমার কাছ থেকে দুটো বর নিয়েছে, তুই 14 বৎসরের জন্য বনে যাবি আর তার ছেলে ভরত রাজা হবে। রামচন্দ্র বলল, বাবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পিতরি প্রীতিমাহ পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। প্রিয়ন্তে সর্ব দেবতা। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, আর ঘরের পিতা মাতাকে না প্রণাম করলে কোনোদিন তুমি পাবে না ভগবান। তাই গৌর হরি হরি বল। তোমার ঘরের ভগবান তো ঘরে বসে আছে, হরি বল। রামচন্দ্র পিতার চরণে প্রণাম করে বলল, বাবা তোমাকে সুখ দিতে গিয়ে তুমি যে ক্ষত্রিয়, তোমার মুখের কথা তো কোনোদিন নড়বে না। তোমাকে সুখ দেওয়ার জন্য 14 বৎসর নয়, যদি 14 কোটি বৎসর বনবাসী হয়ে থাকতে হয়, আমি তোমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, আমি তোমার জন্য 14 কোটি বৎসর বনে কাটাতে আমি রাজি আছি। নিতাই গৌর হরি হরি হরি। কি শিক্ষা জগৎকে দিলেন প্রভু রামচন্দ্র। চললেন, মা সীতা দেবী, লক্ষ্মণ ঠাকুর সবাই চললেন। পঞ্চবটী বনে এসে কুটির নির্মাণ করেছেন। খবরটা চলে গেল, মাতুল কুলে ছিল ভরত। ভরত সংবাদটা পেয়ে হন্তদন্ত এসে দেখলো অযোধ্যাপুরীর কি দুর্দশা। মায়ের কাছে গেল, মা আমার দাদাকে তুমি বনে পাঠিয়েছ, ওরে তুই রাজা হবি। বললো, মা এই কথা শোনার আগে তুমি কেন আমাকে বিষ খাইয়ে মেরে ফেললে না? ছুটতে ছুটতে গেল বাবার ঘরে। মৃত্যু শয্যায় রাজা দশরথ ছটফট করছে। এ কি করেছো বাবা? অন্যায় করেছো। জগতে যারা স্ত্রীর কথায় বস, তাদের কোনোদিন কোথাও হয় না যশ। ছুটতে ছুটতে গেল পঞ্চবটী বনে। পঞ্চবটী বনে গিয়ে